হয়ে গেছিলাম। একদিন ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিল। বাড়ি থেকে বেরোনোর পর আমার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। কোথায় যেতাম তুই বল? তাই উপায় না পেয়ে লোকের বাড়িতে কাজ করা শুরু করলাম, না হলে কি করতাম বল? মা, তোমার সাথে যখন এত কিছু হয়ে গেছে তারপরেও তুমি আমাকে কেন কিছু জানাওনি? কি বলতাম বল? তোর তো বিয়ে হয়ে গেছে, এখন কি আমাকে দেখার তোর সময় আছে? বিয়ের পর কতদিন আমার তুই খোঁজ নিয়েছিস? আমি কেমন আছি, কি করছি, কোনো খবরই তো তুই নিস না। শুধু তোদের দুই ভাই বোনের মধ্যে অহংকার, কে কার থেকে বেশি ভালো থাকবে, কে কাকে ছোট করবে। তোরা কখনোই আমার কথা ভাবিসনি। শোন, তোরা দুজনেই আমার সন্তান। একজনও যদি খারাপ থাকে তাহলে আমারই কষ্ট হবে। তোর দাদা ভাবে আমি তোকে বেশি ভালোবাসি, আর তুই ভাবিস দাদার সাথে আমি আছি তাই মা হয়তো দাদাকে বেশি সাহায্য করে, দাদার উন্নতি চাই। তোদের এই ভেদাভেদের জন্য আমি শেষ হয়ে যাচ্ছি। শোন, মা বাবা কখনো এক সন্তানকে বেশি আর অন্য সন্তানকে কম চোখে দেখে না। সব সন্তানই বাবা মার চোখে সমান। তাই তোর দাদা আমাকে বলল, আমার কাছে তোমাকে থাকতে হবে না, তোমার মেয়ে তোমার কাছে ভালো, তুমি ওর কাছেই চলে যাও। তাই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিল, একবারও আমার কথা ভাবলো না। কোনো ব্যাপার না রে মা, কপালে যেটা আছে সেটাই তো আমাকে ভুগতে হবে। ঠিক আছে, রোহিত আসার আগে আমি চলে যাই, না হলে ও এসে আমাকে এই অবস্থায় দেখলে ওর খুব খারাপ লাগবে। আমি আসছি রে মা। মা, মা, সরি মা, আমার ভুল হয়ে গেছে। আমার তোমার খেয়াল রাখা উচিত ছিল। আমার বিয়ে হয়ে গেছে মানে তো এটা নয় যে তুমি আমার পর হয়ে গেছো। তোমার দেখাশোনা করার দায়িত্ব আমার। মা, যা হওয়ার তা হয়ে গেছে, এবার থেকে তোমার খেয়াল আমি রাখবো। তোমাকে আর এই কাজ করতে হবে না, তুমি আমার সাথে আমার এই বাড়িতে থাকবে। এসো। না রে মা, আমি চাই না তোর আর রোহিতের উপর আমি বোঝা হয়ে থাকি। আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নেব। মা, বলছি রোহিত আসুক, তারপর না হয় আমরা এই বিষয়ে কথা বলে নেব। তুমি একটু বসো না মা, আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। না রে মা, আমার খিদে নেই। আমি আসার সময় একটা রুটি খেয়ে এসেছি, তুই চিন্তা করিস না, আমি আসছি। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি তুমি এখানে থাকতে চাও না, কিন্তু আমি তোমাকে এই কাজটা আর করতে দেব না। রোহিত আসুক, আমি ওর সাথে কথা বলে তোমার একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব। এখন একটু বসো না মা, তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে আসি। মারে, আমি তোকে বললাম না যে আমি কিছু খাবো না? আমার খিদে নেই, তবুও তুই যখন এত জোর করছিস, আয় আমরা একসাথে বসে চা খাই। আসো।